ছোটবেলায় একটা সময় ছিল যখন মূলা একদমই পছন্দ করতাম না, আর এখন নিজে পছন্দ করে বাজারে গেলে মূলাই সবার আগে কিনে নিই। আগে যেটা ছোটবেলায় আমার আম্মু বকাবকি করেও খাওয়াইতে পারতো না, সেটা এখন নিজে টাকা দিয়ে কিনে খাই। ছোটবেলায় মূলায় আমি একদমই পছন্দ করতাম না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবা তোমরা কেমন আছো। তো আমি সকাল সকালে যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এদিকে আমার ছেলেও নামতেছে। আর বাইরের ওয়েদারটা এত জোশ ছিল কি আর বলবো, একদম বৃষ্টি বৃষ্টি। তো আমি এখানে যে বিকাশ দোকানে চলে আসছি বিকাশ থেকে টাকা তোলার জন্য। তো আমি এখান থেকে যে বিকাশে কিছু টাকা তুলে নিলাম, কারণ টাকা ছাড়া তো কিছুই কিনতে পারবো না। টাকা এমন একটা জিনিস, প্রতিটা মানুষের জীবনে টাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ টাকা ছাড়া কিছুই কেনা যায় না। যেহেতু বাজারে যাব তো টাকা তো তুলতেই হবে। এই বাজারটা আমার বাসার পাশে, আমি মাঝে মধ্যে আসি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো আমি চিন্তা করলাম আজকে কী কিনবো, মাছ কিনবো নাকি মুরগি নিব। যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর, চিন্তা করলাম না মুরগি নিয়ে নিই, মুরগি খেতে মন চাচ্ছে। তো আমি এখান থেকে 2 কেজি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি। আর যে একটা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু মুরগিও খেতে অনেক বেশি মজা, খিচুড়ি তো সবচেয়ে বেশি মজা। তো আমি পাশে তাকিয়ে দেখলাম মেন গাড়িতে খুব সুন্দর সুন্দর শাক বিক্রি করতেছে। তো আমি এখান থেকে মূলার শাক নিয়ে নিলাম। এক সময় এই মূলার শাক আমার একদমই পছন্দ ছিল না। ওই যে একটা কথা আছে না, সবাই বলে না মেয়ে থেকে মহিলা হয়ে উঠছি, এই জন্য মূলা এখন আর গন্ধ লাগে না। এক সময় আম্মু যখন মূলা রান্না করতো তখন আম্মুর সাথে কত খাইনি না করতাম, যে মূলা একদম গন্ধ, ওই মূলা খাওয়া যাবে না, এত গন্ধ জিনিস খাওয়া যায়, মূলা কেন নিয়ে আসো। আর এখন নিজে মূলা কিনে নিয়ে আসি, আবার কেটে রান্নাও করি, একটু গন্ধ লাগে না। আমি সুন্দর করে এই যে হাত দিয়ে মূলা শাকগুলা কেটে নিলাম। তারপরে যে 2টা মূলা নিলাম, যেহেতু আধা কেজি মূলা নিয়ে আসছি, 2টা এখন মাংস দিয়ে রান্না করব। আর বাচ্চারা যেহেতু খাবে ওদের জন্য একটা আলুও দিয়ে দিলাম। এক সময় মুরগি কাটতাম না, যে মুরগি কাটতে গেলে হাত কেটে যাবে, আর এখন এই যে মুরগি কেটে বাচ্চাদেরকে খাওয়াই। কারণ ওই যে মেয়ে থেকে মা হয়ে উঠছি, এখন তো আমার অনেক দায়িত্ব যে ওদেরকে খাওয়ানো, ওদেরকে ভালো রাখা। এখন আমি মনে করি আমি ওদেরকে ভালো রাখাই আমার দায়িত্ব। ওরা কীভাবে ভালো থাকবে, কি খাবে, আমি সবসময় এগুলাই চিন্তা করি। তো আমি এখানে যে মুরগির মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমরা কিন্তু ব্রয়লার মুরগিটা কিন্তু ভেজে রান্না করি। কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি এখন এই যে মুরগিটা মাংসটাকে সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিলাম। রান্না বান্না শেষ করে এখন এই যে আমি খেতে বসে গেলাম। আর এই শাক দিয়ে কিন্তু আমি পেট ভরে কিন্তু অনেকদিন পরে ভাত খাইছি। অনেক বেশি মজা ছিল। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।